হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন পপকর্ন। খুব সহজেই এবং অল্প সময়ে এই পপকর্নটি বানানো যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর বিকালের নাস্তায় তো এই পপকর্নের কোনো জুড়িই নেই। বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি, চিকেন পপকর্ন। তো প্রথমে আমরা মুরগির বুকের মাংসটা নিব আর এরকম করে স্লাইস করে কাটবো। খুব ছোট না আর খুব বড় না, একটা মাঝারি একটা সাইজ। এই সাইজে কাটলে চিকেন পপকর্নটা অনেক ভালো হয়। তো আমি এখন কাঁটা চামচ দিয়ে এগুলো পিক করে নিব, যেন মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুকে চিকেনের ভিতরে। আপনারা চাইলে হাত দিয়েও কষলে নিতে পারেন, বাট আমি কাঁটা চামচ দিয়ে পিক করতেছি, এটা দিয়ে অনেক ভালো হয়। তো এগুলো আমার কাঁটা চামচ দিয়ে পিক করে থেতো করা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি সয়া সস দিব এতে। সয়া সসে লবণের পরিমাণ একটু বেশি থাকে। আর দিয়ে দিব হাফ চা চামচ সয়া সস। আপনারা চাইলে সয়া সসটা বাদ দিয়ে এখানে 1 চা চামচ লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপরে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। তারপরে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিব একটু রসুন বাটা হাফ চা চামচ, হাফ চা চামচ আদা বাটা। আর দিয়ে দিব হাফ চা চামচ ধনে বাটা। তো এগুলো এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব। আমি হাত ধুয়ে রেখেছি। আমি হাত ধুয়ে নিয়েছি আগে, তো আমি হাত দিয়ে এটা ম্যারিনেট করব। হাত দিয়ে ম্যারিনেট করলে ম্যারিনেটটা অনেক ভালো হয়। একটু সময় নিয়ে ম্যারিনেট করবেন। তো আমার এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি এখন এটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে 40 মিনিটের জন্য রেখে দিব। 40 মিনিট পরে ফিরে আসছি। তো তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। যাদের বাসায় র্যাপিং নাই তারা ভারী ঢাকনা দিয়ে চেপে রাখবেন, তাহলে হয়ে যাবে। তো আমি 40 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি যা করব, এখানে একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি। আমি একটাই ডিম নিয়েছি। আর এখানে দিয়ে দিব জাস্ট 1 পিঞ্চ সল্ট, যেহেতু আমার ম্যারিনেটে সল্ট দেওয়া আছে। তো এখানে আমি জাস্ট 1 পিঞ্চ সল্ট দিলাম। মিক্স করে নিলাম আমি সল্ট ডিমের সাথে। তো সল্টের সাথে ডিমটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। আমি র্যাপিংটা তুলে ফেলবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্লেটে ময়দা। 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আর যেহেতু ডিমে আমি লবণ দিয়েছি, তো সেক্ষেত্রে আমি ময়দাতে লবণ দিব না, শুধু একটু শুকনো মরিচ গুঁড়া দিব। ময়দাটা মিক্স করে নেব শুকনো মরিচের গুঁড়ার সাথে। ভালো করে মিক্স করতে হবে। তো এখানে আমার সব সিরিয়াল ভাবে গুছানো হয়ে গিয়েছে। এখানে চিকেন ম্যারিনেট করাটা, এখানে ময়দা, এখানে ডিম, এখানে ব্রেড ক্রাম্ব, এন্ড এখানে পরিষ্কার একটা প্লেট, তার মধ্যে টিস্যু দিয়ে রাখা। তো প্রথমে আমি চিকেনের টুকরোগুলো এখানে 3-4টা নিয়ে নিব। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমি কিভাবে করতেছি পুরটা চিকেনের। দেন ময়দা দিয়ে
ভালোভাবে ঢেকে দিলাম অ্যান্ড আমি হাত দিয়ে ভালো করে চেপে নেব, কারণ যদি আমি ভিজা শুকনো একসাথে হাত দিয়ে নাড়তাম তাহলে হাতের মধ্যে লেগে থাকতো সবকিছু। সো এখন আমি ভালো করে ময়দাটা ছেড়ে নেব। দেখুন আমি চাপে চাপে চিকেনটা ময়দার সাথে পুর করেছি। দেন ভালো করে ঝেড়ে আমি ডিমের মধ্যে দিয়ে দিব। ডিম থেকে ভালো করে ঝেড়ে তুলে নিলাম ব্রেড ক্রামের উপরে। এখন সাইডের ব্রেড ক্রামগুলো উপরে দিয়ে দিব এবং চেপে চেপে নিব যেন ব্রেড ক্রামগুলো খুব ভালোভাবে লেগে যায় চিকেনের গায়ে। ব্রেড ক্রামের জন্য আপনারা চাইলে ব্রেড ক্রাম নাও দিয়ে করতে পারেন, বাট ব্রেড ক্রামটা দিলে অনেক ক্রাঞ্চি হয়, খেতেও অনেক ভালো লাগে। তো দেখুন এভাবে লাগিয়ে টিস্যুর উপরে রেখে দিবেন একটা একটা করে। এভাবে প্রত্যেকটি চিকেনের টুকরা ময়দা লাগিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে দেন ব্রেড ক্রাম লাগিয়ে ঠিক করে রেখে দিতে হবে। এভাবে পার পিস করবেন আপনারা। তো দেখুন সবগুলোতে আমার পুর করা হয়ে গিয়েছে চিকেনগুলোর মধ্যে। তো আমি অনেকগুলো বানিয়েছি, সেজন্য কয়েকটা ভাজবো, আর এগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রিজিং করে রাখবো। আপনারা প্রথমে যে প্লেটে রাখবেন টিস্যুর মধ্যে ওটা পুরোটা 1 ঘন্টার জন্য রেখে দিবেন ডিপ ফ্রিজে। 1 ঘন্টা হয়ে গেলে যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এটা আপনারা 1-2 মাস 3 মাস পর্যন্ত খেতে পারবেন ভেজে ভেজে। তো এগুলো আমি রেখে দিব, অর্ধেকগুলো আর অর্ধেকগুলো ভেজে নিব। তো এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে আমি চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিব। তো তেলটা আমার হালকা গরম হয়ে এসেছে, এখন আমি চিকেন পপকর্নগুলো একটা একটা করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব তেলে। যেহেতু গরম তেল, খুব সাবধানে এবং হালকা হাতে দেওয়ার চেষ্টা করবেন। চুলার জালটা একবারে লো আঁচে রাখবেন, লো আঁচে হালকা করে ভাজতে হবে, না হলে হাই আঁচে দিলে চুলার জালটা তখন খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে। তো আপনাদের জন্য আমি আজকে এই কয়টাই ভেজে দেখাবো, বাকিগুলো আমি ডিপ ফ্রিজে তুলে রেখেছি। আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে, সবগুলো একটা একটা করে। তো দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমার এক পিঠ উল্টে দিয়েছি। এভাবে ভেজে নেবেন। তো হয়ে গেল আমার খুব সহজে চিকেন পপকর্ন। আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিয়েছি। আমার ভাজা হয়ে এসেছে, আমি এখন তুলে নিব সবগুলো প্লেটে। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন।